এখন আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বইয়ের 150 নম্বর পেজে দেওয়া আছে। তো এটা একটু সহজ প্রবলেম, আশা করি তোমরা পারবা। তো এটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে কি বলা আছে যে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ, এ কোণটা হইল কত 30 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি, এবং এ বি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, বি সি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর কি আমাদেরকে। তো আমরা প্রথমে ত্রিভুজ এঁকে নিব। ত্রিভুজ আঁকলে আমাদের অঙ্ক করাটা সহজ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমরা সমাধানটা করি। সমাধান। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজ বলতে অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হবে। তো এটা একটা আমরা নাম দেই। তো আমাদের এবিসি ত্রিভুজ এবিসি, তো ইচ্ছা মতো কিন্তু এবিসি নাম দেওয়া যাবে না, আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে সমকোণ কোনটা বলা আছে। তো এখানে দেখো আমাদের বি কোণটা সমকোণ বলা আছে, তাহলে তুমি আগে এইটা নিবা বিকোণ। তাহলে এটা বিকোণ, আমাদের সমকোণ আমরা নিলাম। এখন তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো, এখন নাম দিলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো আমরা ধরো এটাকে এ কোণ দেই, এটা বি, তাহলে এটা আমাদের কি সি। এখন আমরা নামকরণ করব। তো এখানে আমাদের এ কোণ বলা আছে 30 ডিগ্রি, তাহলে এটাকে আমরা 30 ডিগ্রি বলে দেই। আর এটা তো সমকোণ, আমরা 90 ডিগ্রি জানি। ওই এবি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে আমাদের এই যে এবি, এই এবি হলো আমাদের 7 সেন্টিমিটার। তারপরে আমাদের এখন বলছে বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে বিসি আর এসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা ধরে নিই এই যে বিসি হলো আমাদের এক্স, আর এসি হলো আমাদের ওয়াই। এটা আমরা ধরে নিলাম আর কি। তো আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি চিত্রের সাথে মিল আছে কিনা। সমকোণী ত্রিভুজ, হ্যাঁ আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। ত্রিভুজ এবিসি, হ্যাঁ এবিসি, এ কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, বি কোণ 90 ডিগ্রি দিলাম। এবি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, হ্যাঁ এবি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এখন বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর কি। এই হলো আমাদের ওভারঅল বিষয় আর কি। এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের দুইটা রাশির মান অজানা, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। আর একটা রাশির মান আমাদের জানা, সেটা হলো কত, এবি 7 সেন্টিমিটার। এই ক্ষেত্রে তুমি যেই কাজটা করবা সেটা হলো তোমার যেটা জানা সেটা নিবা, আর অজানা থেকে যে কোনো একটা নিবা। এখন কেন এটা নিবা, কারণ আমরা জানি যে এই যে 30 ডিগ্রি আমাদের যে কোণ আছে, অর্থাৎ থিটা সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে আমরা যে কোনো একটা অনুপাত নিতে পারি। আমরা টেন 30 ডিগ্রি নিতে পারি, সাইন 30 ডিগ্রি নিতে পারি, কস সেক, এরকম যে কোনো 30 ডিগ্রি নিতে পারি। অনুপাত মানে কি দুইটা জিনিস থাকবে, একটা হরে একটা লবে থাকবে। তো এই জন্যই আমরা একটা জানা নিব, একটা অজানা নিব। তো ধরো তুমি যে কোনো একটা নিতে পারো, তো আমি 7 নিব আর আমি এক্স নিব। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, তুমি যদি 7 নাও আর এক্স নাও, তাহলে তুমি কোন অনুপাতটা নিবে। তোমাদেরকে একটু বোঝার সুবিধাতে বলে দেই, আমাদের এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহু, এটা কিন্তু আমাদের অতিভুজ, ঠিক আছে। আর এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত এটা কিন্তু আমাদের সরি, এটা হলো আমাদের বিপরীত, সেটা হলো আমাদের লম্ব। আর বাকি যেটা থাকে সেটা হলো আমাদের ভূমি। এখন দেখো তুমি ভূমি নিবা আর লম্ব নিবা। ভূমি বাই লম্ব কি হয় বলো তো, অথবা লম্ব বাই ভূমি কি হয় বলো। তাহলে ইচ্ছা করলেই কিন্তু এখানে আমরা কি নিতে পারি, আমরা টেন 30 ডিগ্রি নিতে পারি। টেন 30 ডিগ্রি, টেন মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এই হলো লম্ব, আর এই হলো কত আমাদের ভূমি, হলো আমাদের 7। এখন দেখো আমাদের কিন্তু এই সমীকরণে শুধু এক্সটা কি অজানা, আমরা চাইলে এক্সটা বের করে ফেলতে পারবো। তো টেন 30 ডিগ্রি মান তোমার মুখস্থ জানা লাগবে 1/√3, অথবা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। আমার মধ্যে মুখস্থ করে নেওয়া ভালো। এখানে এক্স ঠিক থাকবে, এখানে 7 ঠিক থাকবে। তো এখন আমরা আর গুণন করব। আর গুণন করলে আমাদের কি হবে, x × √3 সমান সমান 7। তো এখানে আমাদের কি এক্সটা ঠিক থাকবে 7 বাই কত, √3। হ্যাঁ এত ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেশন করে নিতে পারো, আশা করি এটা তোমরা পারবা। তো এটা আমি দেখালাম না, এত সেন্টিমিটার। এখন আমাদের কি ওয়াই বের করতে হবে। তো ওয়াই বের করার জন্য তুমি কি করতে পারো, যে কোনো দুইটা নিবা। তো আমি যে কোনো দুইটা নিব, আমি এটা নিব, অর্থাৎ 7 নিব আর ওয়াই নিব। তাহলে কি অতিভুজ আর ভূমি, অতিভুজ আর ভূমির মধ্যে কার সম্পর্ক আছে, কজের সম্পর্ক আছে। তাহলে আমরা কস, সরি কস 30 ডিগ্রি নেই।
ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 7 আর অতিভুজ হলো ওয়াই। তাহলে কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান হলো √3/2, 7/, আমরা যে আর গুণ করি, তাহলে ওয়াই ইন্টু √3 সমান কত হবে? 14 হবে। তো এখানে আমাদের ওয়াইটা ঠিক থাকবে, আর এইখানে আমরা কি লিখতে পারি? আমাদের 40 ঠিক থাকবে, আর এই 14 কি নিচে চলে আসবে। এটাও তুমি ক্যালকুলেটর দিয়ে মান বের করে নিতে পারো, এত সেন্টিমিটার হবে। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো।